আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব যে ভিক্টোরিয়া যে সিরিয়াল ফাইল, এই ভিক্টোরিয়া সিরিয়াল ফাইলটা কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে আপলোড করতে হয় ম্যানেজারে অথবা ভি ম্যানেজারে, রাইট? তো এই ভিক্টোরিয়া সিরিয়াল ফাইল এটা হচ্ছে, এই সিরিয়াল ফাইলের মধ্যেই কিন্তু আমরা যদি ল্যাব করতে যাই তাহলে এই ল্যাবের মধ্যে আমাদের যে ফাইলগুলা সিরিয়াল নাম্বার থাকে, অর্থাৎ যে রাউটারের সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বার গুলো আমরা এখান থেকে ডাউনলোড করতে হয় আমাদের কোথা থেকে, সিসকো ডট কম এর software.cisco.com পোর্টাল থেকে আমাদেরকে এটা ডাউনলোড করতে হয়। এবং ডাউনলোড করে আমরা এই সিরিয়াল নাম্বারটা দিয়েই কিন্তু আমরা আমাদের ডিভাইস গুলাকে অ্যাক্টিভেট করতে পারি, রাইট? এটা আমরা নেক্সট লাস্ট ভিডিওতে আমরা কিন্তু দেখেছিলাম যে আমরা কিভাবে সিএইচ কে আমরা অথেন্টিকেট করেছি, রাইট, বা অ্যাক্টিভেট করেছি। তো এটা এই যে এই কমান্ড দিয়ে আমরা এটাকে অ্যাক্টিভেট করেছিলাম এবং এখানে আমাদের কি থাকে, এই চেচিস নাম্বার থাকে এবং আমাদের টোকেন নাম্বার থাকে, রাইট? তাহলে এই চেচিস নাম্বার এবং টোকেন নাম্বারটাকেই আমরা বলছি এখানে ভিক্টোরিয়া সিরিয়াল ফাইল। এই ভিক্টোরিয়া সিরিয়াল ফাইলটা আমরা কিভাবে ডাউনলোড করতে পারি সিসকো পোর্টাল থেকে, সেটা আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখাবো, রাইট? তো এটার জন্য আমরা যেতে হবে আমাদেরকে কোথায়, cisco.com। তো ফার্স্টে আমরা কি করব, আমরা সিসকো ডট software.cisco.com এ যাব। software.cisco.com এখানে যাব। এখানে যাওয়ার পর cisco.com এ যাওয়ার পর এখান থেকে আমরা যাব প্লাগ অ্যান্ড প্লে, রাইট? এই প্লাগ অ্যান্ড প্লে থেকে প্লাগ অ্যান্ড প্লে, রাইট? তারপরে প্লাগ অ্যান্ড প্লে থেকে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে আমরা কোথায় কন্ট্রোলার কোথায় সিলেক্ট করতে হবে কিভাবে, রাইট? তো ওখানে যে আমাদের কি এটা কন্ট্রোলার টাইপ সিলেক্ট করতে হয়, তো সেটা ভিমন, রাইট? এরপরে আমাদের যে আমরা প্রোফাইল সেট আপ করতে হয়। তো এই চলুন আমরা আগে software.cisco.com, এই হচ্ছে আমার software.cisco.com, রাইট? এই যে software.cisco.com, software.cisco.com এ আমরা আসলাম এবং আমরা কি করলাম, লগ ইন করলাম, রাইট? লগ ইন করার পর আমাদের কি করতে হবে, এই যে আসতে হবে কোথায়, প্লাগ অ্যান্ড প্লেতে, রাইট? তো আমরা এই যখনই প্লাগ অ্যান্ড প্লে, নেটওয়ার্ক প্লাগ অ্যান্ড প্লেতে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমরা চলে আসবো এই পেজে। দেখেন এখানে আমি পেজটা ওপেন করে রেখেছি, আমি দেখা দিচ্ছি। সরি, নেটওয়ার্কটা আমার শেয়ারটা স্টপ হয়ে গেছে। ওকে, আমি তাহলে এখন কি করছি, একটু আমরা দেখাই দিচ্ছি আসলে কোথা থেকে আমরা যেতে হবে। তো আমরা এই পোর্টালে, তো এই আমরা এই পোর্টালে চলে আসলাম, রাইট? এই পোর্টাল থেকে এসে আমাদেরকে কি করতে হবে, কন্ট্রোলার প্রোফাইলে আসতে হবে, রাইট? এই কন্ট্রোলার প্রোফাইলে এসে আমাদেরকে অ্যাড কন্ট্রোলার প্রোফাইলে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদেরকে ভিমন সিলেক্ট করতে হবে, নেক্সট ক্লিক করতে হবে, রাইট? সরি, নেক্সট ক্লিক করার পর এই যে আমি এখানে দেখেন, এখানে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, রাইট? তো আমার কন্ট্রোলার থেকে অ্যাড প্রোফাইল থেকে যে কন্ট্রোলার টাইপ ভি বন্ডে আসার পর এখানে দেখেন আমার আমার প্রোফাইল নেম একটা দিতে হবে। এটা যে কোনো একটা নেম আপনি দিতে পারেন, ডিসক্রিপশন যে কোনো একটা দিতে পারেন, কিন্তু এই যে ডিফল্ট প্রোফাইল যেটা, এই ডিফল্ট প্রোফাইলটা অবশ্যই ইয়েস করতে হবে, রাইট? এরপরে আপনার অর্গানাইজেশন নেম কিন্তু এখানে মাস্ট বি মেইন নেম, অর্গানাইজেশন নেম। আপনি যখন এসডিওয়ান এর আমরা যখন কন্ট্রোলার কনফিগার করেছি, রাইট, কন্ট্রোলারের বা রাউটার কনফিগার করেছি, এগুলোর মধ্যে যে আমার অর্গানাইজেশন নেমটা ছিল, এই সার্টিফিকেটের মধ্যেও কিন্তু আমার একই নেম ছিল, রাইট? এখানেও কিন্তু আপনাকে ওই একই নেম দিতে হবে। তাই এই অর্গানাইজেশন নেম দিবেন। এরপরে আপনি যদি এখানে অর্গানাইজেশন নেম ভুল দেন, রাইট, এবং আপনি ওই ফাইলটাকে যদি ডাউনলোড করেন, ডাউনলোড করে আপনি যদি এই ফাইলটা আপলোড করেন ভি ম্যানেজারে, সেই ভি ম্যানেজারে কিন্তু আপলোড হবে না, ঠিক আছে? তো এই যে অর্গানাইজেশন নেম আপনাকে একই রকম দিতে হবে। এরপরে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে প্রাইমারি কন্ট্রোলার নাকি সেকেন্ডারি কন্ট্রোলার, রাইট? তো প্রাইমারি কন্ট্রোলার, এখানে আপনি হোস্ট নেমও সিলেক্ট করতে পারেন, আইপি সিলেক্ট করতে পারেন। তো আমরা এখানে কি করব, আইপি আমরা সিলেক্ট করেছি এবং এটা আমার ভি বন্ডের আইপি আমরা এখানে দিয়েছি। তো সিএ সার্ভারটা আপনি এখানে দিতে পারেন নাও দিতে পারেন, এটা হচ্ছে অপশনাল।
রাইট? এটা দেওয়ার পর আমরা কি করব, আমাদেরকে চলে যেতে হবে নেক্সটে আমাদের অ্যাড ডিভাইস। এই যে এখানে আমার এই প্রোফাইলটা যখন সিলেক্ট হয়ে যাবে, রাইট? প্রোফাইলটা সিলেক্ট হয়ে যাওয়ার পর এটা ক্যান্সেল করলাম, ক্যান্সেল করার পর আমাকে এই অ্যাড ডিভাইসে চলে আসতে হবে। ডিভাইসে আসার পর আমাকে কি করতে হবে, এই যে আমি ডাউনলোড করে রেখেছি আমাদের যে এসডিএন এর ফাইলগুলো, সিএইচ এর ফাইলটা আমরা গত ভিডিওতে যেটা আমরা অ্যাক্টিভেট করেছি, রাইট? সেই ফাইলটা আমরা ডাউনলোড করে রেখেছি। তা আপনি এখান থেকে, এটা হচ্ছে অ্যাড ডিভাইস, এটা হচ্ছে আপনার হার্ডওয়্যারের জন্য, অর্থাৎ আপনি যদি অন বোর্ডে আপনার হচ্ছে আপনার যদি ফিজিক্যাল ডিভাইস থাকে, যে ডিভাইসটাকে আপনি অনবোর্ড করতে চাচ্ছেন আপনাদের রিয়েল ডিপ্লয়মেন্টে, রাইট? সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে আপনি আসতে পারেন, আসে আপনি এই অ্যাড ডিভাইসে ক্লিক করতে পারেন। আবার আমরা যে যখন আমাদের এই যে ল্যাবে প্র্যাকটিস করছি, রাইট? অথবা আপনি যদি ক্লাউডে ডিপ্লয় করতে যান, সেক্ষেত্রে আমাদের কি সফটওয়্যার ডিভাইস লাগবে, রাইট? অর্থাৎ আমাদের ভার্চুয়াল ডিভাইস লাগবে। সেই ভার্চুয়াল ডিভাইসের জন্য আমাদের কি করতে হবে, এই ভার্চুয়াল ডিভাইসের জন্য আমাদেরকে অ্যাড সফটওয়্যার ডিভাইসে ক্লিক করতে হবে, রাইট? তো আমি এটা আগে কন্ট্রোলারটা দেখাই দিই, যে আমি যে কন্ট্রোলার কনফিগার করে রেখেছি সেই কন্ট্রোলার প্রোফাইলের আমার ইনফরমেশন গুলো আমি দেখাই। দেখেন, প্রোফাইল নেম হচ্ছে V1 প্রোফাইল, ডিসক্রিপশন V1 প্রোফাইল, তারপরে হচ্ছে কাস্টমার হোস্টেড, এটা কি আমার প্রাইমারি অ্যাড্রেস, এটা কি ভি বন্ডের আইপি, রাইট? এটা আমার আর একটা ল্যাবের, রাইট? এটা তারপরে হচ্ছে আমার প্রোটোকল ডিটিএলএস, পোর্ট নাম্বার বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে, অর্গানাইজেশন নেম আমার প্রিজমা, এবং কন্ট্রোলার টাইপ হচ্ছে আমার ভি বন্ড, রাইট? এটা হচ্ছে আমার কন্ট্রোলার প্রোফাইল আমি দেখা দিলাম। এরপরে আমার এই যে ডিভাইস, রাইট? এই ডিভাইসের মধ্যে আমি যদি সফটওয়্যার ডিভাইস ক্লিক করি, তাহলে সফটওয়্যার ডিভাইসের জন্য আমাকে কি করতে হবে, এই যে অ্যাড সফটওয়্যার ডিভাইসে ক্লিক করলাম, তারপরে আমাকে অ্যাড সফটওয়্যার ডিভাইস, এখানে আমি যদি সাপোজ আমি 8000 লিখি, রাইট? দেখেন C8000V আমার চলে আসছে। এখান থেকে এখন আমি কোয়ান্টিটি করে দিব, ধরেন 10টা কোয়ান্টিটি আমি ডাউনলোড করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি V1 প্রোফাইলে চলে যাব, এই যে সিলেক্ট করে দিলাম আমার যে প্রোফাইলটা সিলেক্ট করেছিলাম। ডিভাইসের মোড আমাকে দিতে হবে যে কন্ট্রোলার মোড নাকি অটোনোমাস মোড, রাইট? আপনারা জানেন যে কন্ট্রোলার মোড হচ্ছে এসডিওয়ান মোড, এবং অটোনোমাস মোড হচ্ছে নর্মাল মোড আর কি, রাউটার মোড, রাইট? তো আপনি যদি অটোনোমাস মোডেও আপনার যদি সফটওয়্যার আসে, সেক্ষেত্রে আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখে রেখে দিচ্ছি, রাইট? সো ভার্সন দেখে আপনি এটা দেখতে পারবেন যে কোন মোডে আছে রাউটারটা, রাইট? অটোনোমাস যদি থাকে আর আপনি যদি চান এসডিওয়ান কন্ট্রোলার মোডে এই রাউটারটাকে নেবেন, শুধুমাত্র আপনাকে আমরা ওখানে দেখিয়ে রেখেছি, রাইট? আপনি শুধু এনেবল কন্ট্রোলার মোড দিয়ে আপনি রিবুট করে দিবেন, সেটা আপনার কন্ট্রোলার মোডে বুট হয়ে চলে আসবে, রাইট? এটা গেল। ও ওকে, এটা ডিভাইসটা যখন সিলেক্ট হয়ে যাবে 8000B, কন্ট্রোলার যখন সিলেক্ট হয়ে গেল, কোয়ান্টিটি আপনি সিলেক্ট করে দিলেন ধরেন 10টা। এরপরে আপনি মোড চুজ করে দিলেন কন্ট্রোলার মোড, এটা সেভ করে দেবেন, সেভ করে দিলেই এটা চলে যাবে। তখন ওটা সেভ করে দেওয়ার পর আপনি এই যে কন্ট্রোলার প্রোফাইলে চলে আসবেন, কন্ট্রোলার প্রোফাইলে যে প্রভিশন ফাইল চলে আসবে, এখানে আপনি ক্লিক করলেই এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখেন ডাউনলোড, এটা যখন ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হলে আপনাকে এইরকম ফাইল আপনাকে দেখাবে, রাইট? আমরা যেটা কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে আমাদের ভিক্টিলা ফাইল, এই নিউ সিরিয়াল ফাইল, এইরকম আপনি একটা সিরিয়াল ফাইল দেখতে পাবেন। ওকে, এই যে সিরিয়াল ফাইলটা আপনি দেখতে পাবেন। ঠিক আছে, যখনই এই সিরিয়াল ফাইলটা আপনার চলে আসবে, এরপরে আপনি কি করবেন, সিরিয়াল ফাইলটা যেহেতু আমার ডাউনলোড হয়ে গেছে, রাইট? তো এখানে আমি দেখালাম শুধু একটা ডিভাইস, রাইট? আপনার একটা ডিভাইস, আপনি যদি চান যে না সিএজ রাউটারটাকে আপনি ডাউনলোড করবেন, সেক্ষেত্রে আপনি ডাউনলোড করতে পারেন এখান থেকেই, আপনি অ্যাড সফটওয়্যার। এরপরে আপনি এখান থেকেই আপনি কি করবেন, যে আমি আগে সিলেক্ট করলাম ধরেন 8000B, রাইট? আমি 8000B সিলেক্ট করলাম, এরপরে আমি সেভ করব। এরপরে এসে আমি আবার এখানে কি করব, আমি ভিএজ রাউটার, তাহলে ভিএজ রাউটার দিলে এই যে ভিএজ ক্লাউড সিএনএ, যে রাউটারটা হচ্ছে আমার এই রাউটার দেখাই দেয়, এই যে এই ভিএজ রাউটার, রাইট? আর এটা হচ্ছে সিএজ রাউটার, ওকে? CSR 1000 C8K, অর্থাৎ হচ্ছে সিসকো ক্যাটলিস্ট 8000B। এটা যখন সিলেক্ট করে দিবেন এখানে ভিএজ, এটা কত কয়টা ডাউনলোড করতে যাচ্ছে এটাও আপনি 10 দিয়ে দিলেন। দেওয়ার পরে কন্ট্রোলার প্রোফাইল সিলেক্ট করে দিলেন, রাইট? কন্ট্রোলার প্রোফাইল ডিসক্রিপশন দিতে চাইলে আপনি দিয়ে দিলেন, তারপরে সেভ করে আপনি এটাকে ডাউনলোড করে দেবেন। দেখেন এখানে কিন্তু কন্ট্রোলার মোড আসে না, রাইট? কারণ এটা এসডিএন কন্ট্রোলারই, এখানে আপনার রাউটারের মোড আসে না। ওকে, সেভ করে দিয়ে আপনি, সেভ করে দিলেই এটা অটোমেটিক্যালি আপনি এই যে কন্ট্রোলার প্রোফাইলে আসবেন,
কন্ট্রোলার প্রোফাইলে আসলেই আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি 20টা অলরেডি ডাউনলোড করে দিচ্ছি, রাইট? সো আমি আর এখন ডাউনলোড করছি না। এটা যখন আপনার ডাউনলোড হয়ে এই যে ফাইলটা চলে আসবে, ফাইলটা চলে আসলে আপনি কি করবেন, শুধুমাত্র আপনি আসবেন আপনার এসডি-ওয়ান যে কন্ট্রোলার, এই এসডি-ওয়ান কন্ট্রোলারে আসবেন। এসডি-ওয়ান কন্ট্রোলারে এসে কনফিগারেশন থেকে ডিভাইস, ডিভাইস থেকে ওয়ান এজবিস, ওয়ান এজবিস থেকে আপলোড ওয়ান এজবিস, আপলোড ওয়ান এজবিস থেকে ব্রাউজ, এই সিরিয়াল নাম্বার, রাইট? এই সিরিয়াল নাম্বারটা ওপেন করবেন, ভ্যালিডেট টু কন্ট্রোলার, এটা দিয়ে আপলোড দিয়ে দিলেই সে সাথে সাথে কিন্তু আপনার আপলোড হয়ে যাবে। ওকে, তো এই আপনার হচ্ছে কিভাবে আপনি ওয়ান এজবিস ডাউনলোড করবেন এবং এটা ভি ম্যানেজারে আপলোড করবেন, রাইট? তো এই আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। এখন আমরা নেক্সট ভিডিওতে যেটা করব, আমরা অলরেডি সি এজ আমাদের আপ করে রেখেছি, রাইট? এই যে সি এজ এর এই সাইট আমাদের কন্ট্রোলারে আমাদের আপ হয়ে গেছে, রাইট? এই যে দেখেন এখানে ইন সিঙ্ক অবস্থায় আছে। ওকে, আমরা যদি ডিভাইস থেকে মনিটরে যাই, এই যে হোম বার্গারমেন্ট থেকে আমার দেখেন একটা ডিভাইস আমার আপ আছে, রাইট? তো আমার এই ডিভাইসটা দেখেন আমার আপ আছে। এটা এখানে আমাদের ওভারভিউ দিলে আমরা এখানে দেখতে পাই। তাহলে আমার যে ফাইলটা আছে, এই ফাইল টোটাল সিরিয়াল নাম্বার কত, 20টা, অথরাইজ হচ্ছে 20টা, আমি ডিপ্লয় করেছি কয়টা, একটা, রাইট? এখানে আমার বললেই এই যে সবগুলো ম্যানেজ 20টা আমার এখানে দেয়া আছে। ওকে, তো এটা ছিল আমার আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা যেটা করব, যে আমরা এই সিএইচ রাউটারটাকে আমরা অনবোর্ড করবো, রাইট? এই সিএইচ রাউটার অনবোর্ড করব, অনবোর্ড করলে আমাদের এখান থেকে আইপিসেক টানেলটা এস্টাবলিশড হয়ে যাবে। এরপরে আমরা আমাদের টানেল, আমাদের টেমপ্লেট গুলাতে আমরা চলে যাবো, রাইট? পাশাপাশি আমরা এই এক একটার পর একটা যখন আমার ল্যাব আসবে তখন আমরা একটা একটা করে অন করে আমরা আমাদের কনফিগারেশন গুলা করবো। তো ধন্যবাদ সকলকে, এবং সকলকে আমি রিকোয়েস্ট করবো যারা ভিডিওটা দেখছেন তারা দয়া করে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, রাইট? ধন্যবাদ সকলকে।